হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরাজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স স্ট্রাকচার। তো আপনারা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন তারা এতদিনে বুঝে গেছেন যে এই স্ট্রাকচারগুলো আমাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আর আমাদের সকলের এই স্ট্রাকচারগুলো কিন্তু জানা দরকার। তো আপনারা পুরো কমপ্লিট ভিডিওটা দেখুন সো দ্যাট প্রতিটা স্ট্রাকচার যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি যে 3 ধরনের স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহার হয়। তো চলুন এবার দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিছু মনে করো না, সে কিছুটা রেগে আছে। কিছু মনে করো না, আমি কিছুটা ব্যস্ত আছি। কিছু মনে করো না, সে কিছুটা অহংকারী। কিছু মনে করো না, সে কিছুটা লাজুক। সো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলো ব্যবহার করেই থাকি। তো চলুন তাহলে শিখে নেওয়া যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই টাইপের বাক্যগুলোতে আমরা দুটো জিনিস কমন দেখতে পাচ্ছি, যে কিছু মনে করো না আর কিছুটা। তো সেন্টেন্সে কিছু মনে করো না আর কিছুটা এই কথা দুটো বলতে হলে আমাদের ইউজ করতে হবে নেভার মাইন্ড আর সামওয়াট। নেভার মাইন্ড আর সামওয়াট, রাইট? তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে never mind plus subject plus am is are plus somewhat plus other word। তো চলুন এবার আরো ভালোভাবে বোঝার জন্য আমরা দেখব এক্সাম্পল। কিছু মনে করো না, সে কিছুটা রেগে আছে। কিছু মনে করো না, সে কিছুটা রেগে আছে। এই বাক্যটার ইংরেজি হবে নেভার মাইন্ড, হি ইজ সামওয়াট অ্যাংরি। নেভার মাইন্ড, হি ইজ সামওয়াট অ্যাংরি। পরের এক্সাম্পল, কিছু মনে করো না, আমি কিছুটা ব্যস্ত আছি। কিছু মনে করো না, আমি কিছুটা ব্যস্ত আছি। এই বাক্যটার ইংরেজি হবে নেভার মাইন্ড, আই এম সামওয়াট বিজি। নেভার মাইন্ড, আই এম সামওয়াট বিজি। কিছু মনে করো না, সে কিছুটা অহংকারী। নেভার মাইন্ড, সি ইজ সামওয়াট অ্যারোগ্যান্ট। নেভার মাইন্ড, সি ইজ সামওয়াট অ্যারোগ্যান্ট। কিছু মনে করো না, সে কিছুটা দুর্বল। নেভার মাইন্ড, হি ইজ সামওয়াট উইক। নেভার মাইন্ড, হি ইজ সামওয়াট উইক। কিছু মনে করো না, সে কিছুটা অলস। নেভার মাইন্ড, সি ইজ সামওয়াট লেজি। নেভার মাইন্ড, সি ইজ সামওয়াট লেজি। মানে কিছু মনে করো না, সে একটু অলস স্বভাবের। কিছু মনে করো না, সে কিছুটা বিষণ্ণ। এই বাক্যটার ইংরেজি হবে নেভার মাইন্ড, হি ইজ সামওয়াট স্যাড। নেভার মাইন্ড, হি ইজ সামওয়াট স্যাড। তো আমরা এই স্ট্রাকচারটা দিয়ে অলরেডি 5-6টা এক্সাম্পল দেখে নিলাম। নাও ইটস ইয়োর টার্ন। মানে এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো কিছু মনে করো না, সে কিছুটা লাজুক। কিছু মনে করো না, সে কিছুটা লাজুক। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন আপনারা এবার কমেন্টে লিখে জানান। তো আমরা প্রথম স্ট্রাকচার দেখে নিলাম, এবার দেখব 2 নাম্বার স্ট্রাকচার। ইংরাজি শিখতে আমি কখনো বিরক্ত বোধ করি না। বই পড়তে আমি কখনো বিরক্ত বোধ করি না। সে কখনো আমার সাথে কথা বলতে বিষণ্ণ বোধ করে না বা বিরক্ত বোধ করে না। তারা কখনো অন্যকে সাহায্য করতে বিরক্ত বোধ করে না। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো বিরক্ত বোধ করি না বা বিরক্ত বোধ করে না। এই যে বিরক্ত বোধ করি না, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ফিল নেভার বোর্ড। মানে বিরক্ত বোধ করি না। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ফিল নেভার বোর্ড প্লাস অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো আমরা স্ট্রাকচার দেখে নিলাম, এবার দেখা যাক বেশ কয়েকটি এক্সাম্পল। ফার্স্ট ওয়ান ইজ ইংরাজি শিখতে আমি কখনো বিরক্ত বোধ করি না। ইংরাজি শিখতে আমি কখনো বিরক্ত বোধ করি না। এই বাক্যটার ইংরেজি হবে আই ফিল নেভার বোর্ড অফ লার্নিং ইংলিশ। আই ফিল নেভার বোর্ড অফ লার্নিং ইংলিশ। বই পড়তে আমি কখনো বিরক্ত বোধ করি না। আই ফিল নেভার বোর্ড অফ রিডিং বুকস। আই ফিল নেভার বোর্ড অফ রিডিং বুকস। সে কখনো আমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করে না।
He feels never bored of talking to me. He feels never bored of talking to me. তারা কখনো ফুটবল খেলতে বিরক্ত বোধ করে না। They feel never bored of playing football. They feel never bored of playing football. আমি কখনো অফিসে যেতে বিরক্ত বোধ করি না। I feel never bored of going to office. I feel never bored of going to office. রাজু কখনো স্কুলে যেতে বিরক্ত বোধ করে না। রাজু feels never bored of going to school. রাজু feels never bored of going to school. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা দিয়ে কত সহজে এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলা যায়। তো আই হোপ এবার থেকে এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা এই ধরনের বাক্যগুলো ইংলিশে সহজে বলতে পারবেন। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আমরা কখনো গরিবদের সাহায্য করতে বিরক্ত বোধ করি না। আমরা কখনো গরিবদের সাহায্য করতে বিরক্ত বোধ করি না। আশা করছি এই বাক্যটার ইংরাজি আপনারা সবাই বলতে পারবেন। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। আমি এখানে সবজি কিনতে এসেছি। সে এখানে ইংরাজি শিখতে এসেছে। সে এখানে খেলতে এসেছে। আমি তোমাকে দেখতে এসেছি। এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে একটু বেশি ব্যবহার করে থাকি, রাইট? তো এবার আমরা শিখবো এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই টাইপের বাক্যগুলো আমরা যখন বাংলাতে বলি তখন কিন্তু আমরা খুব সহজেই বলে দিই, কিন্তু যখন ইংলিশে বলার সময় আসে বা ইংলিশে আমরা বলতে যাই তখন আমরা বুঝতে পারি না যে এই ধরনের বাক্যগুলো আসলে ইংরেজিতে কিভাবে বলতে হয়। আর তখন কিন্তু আমরা ইংরেজিতে বলতে গিয়েও আটকে যাই, বলতে পারি না, রাইট? তো চলুন দেখা যাক তাহলে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার দেখলে আপনারা বুঝে যাবেন যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলবেন। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস here to প্লাস verb প্লাস আদার ওয়ার্ড। তো চলুন এবার আরো ভালোভাবে বোঝার জন্য এই স্ট্রাকচারটা দিয়ে এবার আমরা সেন্টেন্স বানিয়ে দেখব। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো আমি এখানে সবজি কিনতে এসেছি। আমি এখানে সবজি কিনতে এসেছি। I am here to buy vegetables. I am here to buy vegetables. তো আমি এখানে এসেছি এই কথাটা ইংলিশে বলার জন্য আমরা ইউজ করলাম I am here to. I am here to. রাইট? তো চলুন এবার পরের এক্সাম্পল দেখা যাক। সে এখানে ইংরেজি শিখতে এসেছে। সে এখানে ইংরেজি শিখতে এসেছে। এই বাক্যটার ইংরেজি হবে He is here to learn English. He is here to learn English. সে এখানে খেলতে এসেছে। সে এখানে খেলতে এসেছে। He is here to play. He is here to play. আমি তোমাকে দেখতে এসেছি। I am here to see you. I am here to see you. সে এখানে আমাদের সাথে আনন্দ করতে এসেছে। She is here to enjoy with us. She is here to enjoy with us. তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এই বাক্যগুলো ইংলিশে বলা কিন্তু খুবই সহজ, বাট আমরা জানতাম না যে এই বাক্যগুলো কিভাবে বলতে হয়, তাই হয়তো আমাদের কাছে কঠিন মনে হতো। কিন্তু আজকের পর থেকে আশা করছি এই টাইপের বাক্যগুলো আপনারা সহজে বলতে পারবেন। এবার প্রতিবারের মতো একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তুমি এখানে ফল কিনতে এসেছো। তুমি এখানে ফল কিনতে এসেছো। এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম 3 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার। তো আশা করছি আজকের ভিডিওটা থেকেও আপনারা নতুন কিছু শিখেছেন। আর যারা এই চ্যানেলে আপনারা এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আপনারা যদি এর আগের স্ট্রাকচার ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, কারণ প্লেলিস্টে একদম প্রথম থেকে আপনারা ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চলেছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।